ওদিকে আসানসোলে আরএসএস এর বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ। আসানসোলের ঘটনা, আসানসোলের 21 নম্বর ওয়ার্ডে আরএসএস এর বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ উঠছে জমির চরিত্র বদল করে অফিস তৈরি করা হয়েছিল। দীপক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। দীপক, আরএসএস এর অফিস যেখানে ছিল সেখানে আগে পুকুর ছিল, স্থানীয়রা বলছেন সেখানে পুকুর ছিল, সেই পুকুর ভরাট হলো কবে? দেখো, আরএসএস এর বক্তব্য হচ্ছে কি এই দপ্তর কিন্তু বছর 30 আগে তৈরি করা হয়েছে, তাই বর্তমান কর্মীরা জানে না। পুকুর ভরাট করা হয়েছিল কি সেইখানে ভরাট না করা হয়েছিল তারা কিন্তু বর্তমানে কিছুই জানে না। হঠাৎ করে আজকে পৌরসভা সেখানে নোটিশ দেয় এবং পৌরসভার আধিকারিকরা তারা সেই ঘটনাস্থলে আসে। তাদের অভিযোগ এই জমিতে পুকুর ছিল এবং একসময় সেই পুকুর ভরাট করে ফেলে এইখানে নির্মাণ করা হয়েছে। তাই কিন্তু তাদেরকে যে উপযুক্ত নথিপত্র, জমির যে নথিপত্র, সেই নথিপত্র চাওয়া হয় যে জমিতে নির্মাণ করা হয়েছে, জমির খতিয়ান দলিল এবং যে বাড়ি ভবন তৈরি করা হয়েছে সেই ভবন তৈরি করার জন্য যে অনুমতি লাগে বিভিন্ন দপ্তরের, তার ছাড়পত্র ছিল কিনা, এই অভিযোগেই কিন্তু আজকে পৌরসভা। আরএসএস কি বলছে একবার শোনা যাক। এসেছিলেন ওনাদের কাছে, কেউ একটা কমপ্লেন করে, কে কমপ্লেন করেছে বা কমপ্লেনের কপি আমরা কিছু পাইনি। আমাদেরকে চাইছিল এই বিল্ডিং এর সাপোর্টিং ডকুমেন্টস, ডিড, এলার পর্চা, স্যাংশন প্ল্যান, মিউনিসিপ্যালিটি ট্যাক্স, আমার মধ্যে সবই দেওয়া আছে, কিন্তু আমাদের সমস্ত কাগজপত্র থাকে কেসব ভবনে। আমাদেরকে কালেকশন করার জন্য দিন পর আমাদের টাইম দিতে হবে। ওনারা রাজি হলো, আমি বললাম আমাদেরকে নোটিশ করুন, ই করবেন অফিসিয়ালি করুন। ওরা বললো হ্যাঁ তারা নোটিশ করছি, আমার নোটিশ করুন, আমার ঠিক অফিসিয়াল এই যা বটে আমার টাইম নেবো, সেই টাইম দেবেন, আমরা দিয়ে দেবো সব। না, পুকুর কোনোদিন এটা ছিল না। এখানে এটা বিল্ডিং একটা কমপ্লেন অভিযোগ জমা পড়েছে, তো সেই নিয়ে আমরা ওনার কাছে বললাম কাগজপত্র প্রোভাইড করতে। ওনারা বললেন ওরা প্রোভাইড করে দেন। কমপ্লেনটা আমাদের কাছে রিসেন্টলি এসেছে। এরকম তো অনেক কমপ্লেন আরো জমা পড়ে, যেগুলো পরে সেগুলো আমরা যা ব্যবস্থা নেওয়া এরকম তথ্য সব কিছু তো থাকে না, ওটা আমরা আগে এটা দেখবো, ভেরিফাই করবো আমরা। ঠিক আছে। বিধাননগরে বেআইনি নির্মাণের অভিযোগ দীর্ঘদিন ধরে আমরাই খবর দেখিয়েছিলাম, তারপর তৎপর হয়েছিল পুরসভা। বছর ঘুরতে না ঘুরতেই আবার দেখা যাচ্ছে বেআইনি নির্মাণ। কিভাবে নির্মাণ? না, ঘষা প্ল্যানে। ঘষা প্ল্যান মানে আগে ছিল রাজারহাট গোপালপুর পুরসভা, সেই পুরসভার নাম করে তখনকার যে নথি ছিল সেই নথি দেখিয়ে নতুন করে নির্মাণ করা হচ্ছে। কিন্তু যখন এই নির্মাণের কথা হচ্ছে যে বেআইনি নির্মাণ, তাহলে এই নির্মাণ দেখবে কে? তখন দেখা যাচ্ছে যে বিধাননগরের মেয়র তিনি দোষ চাপাচ্ছেন পুলিশের উপর। তিনি বলছেন কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর যারা, স্থানীয় বিধায়ক, তারা কেন দেখছেন না। আবার উল্টে পুরসভার চেয়ারম্যান আঙুল তুলছেন মেয়রের দিকেই। তাদের বক্তব্য শোনাবো আপনাদের, তবে তার আগে একবার স্থানীয়রা কি বলছেন। হয়ে গেল 1-1.5 বছরের উপর হবে। বেআইনি না আইনি সেটা তো আমরা সাধারণ মানুষ। দেখুন, আমাদের বিল্ডিং হয়ে গেছে, এবার এইটা কি করে হচ্ছে, কি হচ্ছে, অথরিটি নিশ্চয়ই দেখছে। যদি দেখা যায় যেটা নিয়ম মেনে না হয়নি, তাহলে সর্ষের মধ্যে ভূত ধরে নিতে হবে। অথরিটি নিশ্চয়ই দেখছে। আশাবাদী মানুষ, সর্ষের মধ্যে ভূত আছে, তারা মানতে চাইছেন না। আমার সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি সরাসরি। অনুপ, একবার জানতে চাইবো যে মানুষ তো আশাবাদী মানুষ, বিশ্বাস করেন প্রশাসন দেখবেন, কিন্তু প্রশাসন কতটা তৎপর? আমরা তো দেখছি প্রশাসন শুধু এর ঘাড়ে ও, ওর ঘাড়ে এ, দায় চাপাতে ব্যস্ত হয়ে রয়েছে। প্রশাসনে কিন্তু কোনো রকম তৎপরতা নেই, শুধুমাত্র দায় চাপাতে একদম ব্যস্ত প্রশাসন, এমনটাই কিন্তু বলা চলে। তার কারণ বিধাননগরে যে বেআইনি ভাবে যে একেবারে নির্মাণ করা হচ্ছে এটা কিন্তু নতুন নয়। এর আগেও কিন্তু নিউজ 18 বাংলায় খবর যখন আমরা সম্প্রচার করেছিলাম, সেই সময় কিন্তু পৌরসভার পক্ষ থেকে লোক দেখানোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। কি করা হয়েছিল? কয়েকটি বিল্ডিং যেখানে কিন্তু নোটিশ ধরানো হয়েছিল, বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছিল, কিন্তু বাস্তবে যখন বছর ঘুরতে চললো সেই নির্দেশিকা কিন্তু বদলে গেল। আবারও সেই অর্থাৎ রাজারহাট গোপালপুর যখন পৌরসভা ছিল, তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন তাপস চট্টোপাধ্যায়, বর্তমানে তৃণমূল বিধায়ক, তার সেই যে
পুরনো সই এবং সেই পুরনো প্ল্যানেই কিন্তু একেবারে বিধাননগর পৌর নিগমের নতুন যে পৌর নিগম সেই পৌর নিগমের বিল্ডিং এ কিন্তু একাধিক কাজ চলছে সেই এলাকায়, এবং এটা কিন্তু যেটা নিয়ম অনুসারে যে কোনো প্ল্যান 4 বছরের বেশি কিন্তু বৈধ নয়। কিন্তু এক্ষেত্রে দেখা গেল 2015 সালে যখন বিধাননগর পৌর নিগম রাজারহাট গোপালপুর একত্রিত হয়ে পৌর নিগম গঠন হয়, তারপর থেকে কিন্তু বহু বছর কেটে গেছে, এখনো পর্যন্ত কিন্তু সেই পুরনো ঘষা প্ল্যান, সেই প্ল্যানের মাধ্যমেই কিন্তু একেবারে নির্মাণ করে উঠছে। এটা শুধু একটিমাত্র ওয়ার্ড নয়, প্রত্যেকটি ওয়ার্ডেই কিন্তু এরকমই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। একদিকে কেষ্টপুর থেকে শুরু করলে 17 নম্বর ওয়ার্ড, 26 নম্বর ওয়ার্ড। এবং যখন আমরা মেয়রের সঙ্গে কথা বলছি তখন মেয়র বলছেন কাউন্সিলর, বিধায়ক, পুলিশ তারা কি করছে, উল্টে আবার চেয়ারপারসন তিনি বলছেন যে মেয়রই বা কি করছে। আমাদের কর্পোরেশন তাদের যত আমরা স্টেপ নিয়েছি, বন্ধ করে দিয়েছি, পুলিশকে বলে দিয়েছি, এবং আমরা সেই বিল্ডিংয়ে ইনলিগাল কাজ বন্ধ লাগিয়ে দিয়েছি। এবারে আপনারা আবার বলছেন হচ্ছে, আমি আবার পাঠাচ্ছি সেই থানার পুলিশকে, আমি বলছি যে তারা কেন এই জিনিসটাকে দেখা সত্ত্বেও চোখ বন্ধ করে আছে, লোকাল কাউন্সিলর কেন চোখ বন্ধ করে আছে, লোকাল এরকম ধরনের কোনো প্ল্যান থাকে দিন তার বিরুদ্ধে এফআইআর করুন। প্রথমত আমাদের 2014 সালের 14ই জুলাই এবার 21শে জুলাই সম্ভবত আমাদের টেনিওর শেষ হয়েছে, তারপরে কোনো প্ল্যানে থাকার কথা না। আমিও শুনেছি কেউ কোনো একটা বৃত্ত এর কাজ হয়তো করছে। স্পেসিফিক অভিযোগ থাকলে বিরোধীদের ওপর তাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো। 2022-এ নতুন বোর্ড তৈরি হয়েছে, তারপর থেকে বিল্ডিং প্ল্যানের দায়িত্বে হচ্ছেন মাননীয় মেয়র। আমি ওনাকে লিখিত আকারে অনেক দিয়েছি এবং মহামান্য আদালত, চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের ঘরে কেসও করা আছে। মানুষের 300 কোটি দিয়ে জলের প্রকল্প, সেই প্রকল্প এই বিষ জলে, তার কারণ বালি মাফিয়াদের দৌরাত্ম্য। কিভাবে জানবো, আমার সঙ্গে রয়েছেন শরদিন্দু। শরদিন্দু, কিভাবে? দেখো, দামোদর থেকে জল এনে বর্ধমান শহরে তা পরিবেশন করার পরিকল্পনা ছিল। সেই মতো বর্ধমানের গোলশির জুজুটির কাছে এই জল প্রকল্পের যে রিফিলিং গ্যালারি তা তৈরি করা হয়েছে এবং ওখান থেকেই জল তুলে তা শহরে সরবরাহ করার কাজ শুরু হয়েছে। কিন্তু পৌরসভার আশঙ্কা যে এই গ্যালারি যে কোনো সময় ধসে পড়তে পারে, কারণ তার গা থেকেই নৌকো করে অবিরাম বালি তোলার কাজ চালাচ্ছে বালি মাফিয়ারা। দেদার বালি উঠছে একেবারে প্রকল্পের কাছ থেকেই। তার ফলে এই যে 300 কোটি টাকার প্রকল্প, যার বহু কোটি টাকা দামোদরের এই পরিকাঠামো তৈরিতে ব্যয় করা হয়েছে, তা যে কোনো সময় ধসে যেতে পারে। এবং শুধু যে এই আশঙ্কা প্রকাশ করছেন পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার তা নয়, তিনি ছবি সহ তার একেবারে পুরো দপ্তর থেকে শুরু করে রাজ্য সরকারের সংশ্লিষ্ট সব দপ্তরে, জেলা প্রশাসনের কাছে, কারণ এটা নিঃসন্দেহে এক বড়সড় আশঙ্কার কথা বলছেন তিনি। বড়সড় ধস নামতে পারে। গলসিতে যে 300 কোটির জল প্রকল্প হচ্ছে পুরসভার, সেই প্রকল্পের নির্মাণ ভেঙে পড়তে পারে। তার কারণ বালি মাফিয়াদের দেদার বালি চুরি। একটা রিজার্ভার থেকে জল দেওয়া হচ্ছে, জলটা জুজুটি থেকে উঠছে যে দুটো ইনফিল্ট্রেশন গ্যালারি থেকে, সেই গ্যালারিগুলোর আশপাশ দিয়ে বালি তোলার জন্য দামোদরে যে গভীর খাত তৈরি হচ্ছে, যে কোনো সময় গ্যালারি বিপদগ্রস্ত হতে পারে। নৌকা করে তুলতে না, সব নৌকো করে এই যে প্রক্রিয়াটা, এটা অত্যন্ত আপত্তিকর, অবৈধ, বেআইনি এবং অন্যায়। ইট শুড ইমিডিয়েটলি বি স্টপড বাই দি পুলিশ। ওখানে বালি, এই জলের উৎস যে জুজুটি দামোদর নদী থেকে আসছে, সেখানে অবৈধ বালি খাদান থেকে যেভাবে বালি তুলছে তৃণমূলের নেতারা পুলিশ প্রশাসনের সহযোগিতায়, তাতে ওই জল প্রকল্পে ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ। চেয়ারম্যানই অভিযোগ করেছেন যে বালি তুলে প্রকল্পের কাজকে থমকে দিতে চাইছে কিছু দুষ্কৃতী, আর বিজেপি সব মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। অমৃত প্রকল্পের জল ইতিমধ্যে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেছে। যে সমস্ত দুষ্কৃতীরা এ ধরনের কাজ করে প্রকল্পকে থমকে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে পৌরসভা কঠোর ব্যবস্থা গ্রহণ করতে চাইছে, তার প্রমাণ চেয়ারম্যানের বিবৃতি।